হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার হাজেরা, ঢাকা থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটা কথা বলবো, আমাদের সব আপুদের সাথে মিলে যাবে এই কথাটা। আমরা যারা এখন গৃহিণী আছি, আমরা এখন মোটামুটি সব কাজই করতে পারি, কিন্তু যখন বিয়ের আগে বাবার বাড়িতে ছিলাম, বাবার রাজকন্যা হয়েছিলাম, কিন্তু তখন কোনো কাজই পারতাম না। একটু একটু জিনিস এদিক সেদিক হলে অনেক রাগ করতাম। মাকে বলতাম, এই জিনিসটা ওইখানে কী জন্য রাখছ, কিন্তু নিজে কখনো গুছিয়ে রাখতাম না। আর এখন শ্বশুরবাড়িতে এসে নিজের ঘর, নিজের সংসার সব কিছু সুন্দরভাবে আমরা মেয়েরা ঠিকই গুছিয়ে রাখতে পারি, কিন্তু মা আমাদের জন্য যে কতটা কষ্ট করেছে এখন তা বুঝি। সকল মাদেরকে আমার পক্ষ থেকে হাজার হাজার দোয়া এবং ভালোবাসা। সকল মারা সুস্থ থাকুক। আজকে রান্না করব আমি কলা দিয়ে, রুই মাছ দিয়ে রান্না করব। এই যে আমি পেঁয়াজের সাথে সকল ধরনের মশলা দিয়ে দিলাম, আদা, রসুন, জিরা, লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলা সব দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। নেড়ে ছেড়ে মশলাগুলা ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিব। তারপরে ভালোভাবে মিশিয়ে অল্প একটু পানি দিয়ে দিব, যেন মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। ভালোভাবে কষানো হয়ে গেলে মশলাটা, তারপর কলা দিয়ে দিব। আমরা সবাই কম বেশি এই তরকারিটা রান্না করতে পারি, এজন্য একদম ভালোভাবে বলার কোনো অপশনই নাই এখানে। এই যে কলাগুলো আমি দিয়ে দিলাম, ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। এই পাশে আমি ছোট মাছের তরকারি বসিয়ে দিব, বাইলা মাছ। ছোট মাছে না একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দেওয়া লাগে। আমি তেলের সাথে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিব, যেন তেলের সাথে ভালোভাবে মিশে যায়। তারপরে আমি আদা, রসুন, জিরা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ এগুলো দিয়ে দিব। ভালোভাবে মশলাগুলা তেলের সাথে না নেড়ে নিলে কাঁচা গন্ধটা যায় না। এই যে আমি আগে মশলাগুলা ভালোভাবে নেড়ে নিচ্ছি। তারপরে আমি এখন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিয়ে দিব পরিমাণ মতো, একদম বেশিও না কমও না, যতটুকু আপনি খান ওই হিসেবে আপনি দিবেন। এই যে আমি দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়াটা একটু বেশি দিব, কারণ ছোট মাছে মরিচের গুঁড়াটা খেতে একটু ঝাল ঝাল হলে ভালোই লাগে। কার কার বাইলা মাছ ভালো লাগে খেতে অবশ্যই জানাবেন, আমার কিন্তু অনেক ভালো লাগে। ভিডিওর মাঝখানে আপনাদেরকে একটা অনুরোধ করব, আমার ভিডিওটি যদি কোনো আপু ভাইয়ার কাছে ভালো লাগে, আন্টি আঙ্কেলের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আগে থেকে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি টমেটোটা দিয়ে দিলাম মশলার সাথে, ভালোভাবে একটু কষিয়ে তারপর অল্প একটু ঝোলের পানি দিয়ে দিব। ভালোভাবে নেড়ে ছেড়ে এখন নিব। এই দিক দিয়ে আমি কলাটা যখন কষিয়ে শেষ হয়েছে কষানো, তখন আমি মাছ দিয়ে দিলাম। মাছটা যখন ভালোভাবে আমি এখন মিলিয়ে দিব, তারপর অল্প একটু ঝোলের পানি দিয়ে আমি ঢেকে দিব, কারণ কলা তো এমনিতেই আমি অর্ধেক সিদ্ধ করে ফেলেছি কষানোর মধ্যে, এখন আর বেশি সময় লাগবে না। ঝোলের পানি দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে রেখে দিব। আর অন্য পাশে আমি বাইলা মাছগুলো দিয়ে দিচ্ছি। বাইলা মাছ হচ্ছে নরম মাছ, এগুলো বেশি নাড়াচাড়া করা যায় না। এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দিলাম, আর এগুলো কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না। দেখেন আমি কিভাবে একটু হালকাভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ বাইলা মাছ থাকে নরম, বেশি নাড়াচাড়া করলে বাইলা মাছগুলো ভেঙে যায়। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব।
তার মাঝখানে মাছগুলো সিদ্ধ হয়ে যাবে, রান্না হয়ে যাবে। এই যে দেখেন আমার তরকারির ফাইনাল লুক, আর এটা হচ্ছে ছোট মাছের ফাইনাল লুক। তারপর আমি একটা ট্রাইপড কিনে আনলাম। আমার আগের একটা সেলফি স্টিক ছিল, সেলফি স্টিকটা একদম ভালো না। মোবাইল কোনো দাঁড় করানোই যায় না, শুধু মোবাইলটা পড়ে যায়, যে কোনো সময় থাপাস করে মোবাইলটা পড়ে যায়। এজন্য আমি এই ট্রাইপডটা কিনেছি। কেমন হয়েছে দেখেন, আমার ছেলে দেখাচ্ছে আপনাদেরকে। এই ট্রাইপডটা অনেক ভালো। আর এই যে এখানে ক্যামেরাও বসানো যাবে, আবার মোবাইলও বসানো যাবে। যে মোবাইলের স্ট্যান্ডটা বসানো হচ্ছে এখন, এখানেই মোবাইল সেট করা হবে। ও মোবাইল সেট করে আপনাদের দেখিয়ে দিচ্ছে কিভাবে মোবাইলটা সেট করানো লাগবে। এই ট্রাইপডটা দিয়ে আমি যখন ভিডিও করেছি না, আমার কাছে অনেক শান্তি লেগেছে। কোনো নড়াচড়া নেই, তারপরে কোনো পড়ে যাওয়ার কোনো রিস্ক থাকে না। এজন্যই আমার খুব পছন্দ হয়েছে এই ট্রাইপডটা। যদি আপনারা এটার দাম জানতে চান অবশ্যই কমেন্টস করবেন, আমি বলে দিব। আর এই যে এখন খোলা পিঠা খাবো, বাইরে থেকে নিয়ে আসছে।